আজকের ব্লগটা শুরু করছি সকালের জলখাবার দিয়ে। তো আজকে সকালের জলখাবারে আছে বেগুনি আর পকোড়ি আর মুড়ি। তো গাছের টাটকা বেগুন তুলে এনে এসেছিল তোমাদের দাদা ভাই। তো সেই জন্য ভাবলাম যে একটু পকোড়ি তো করবই, তার সাথে একটু বেগুনি করি। তো টাটকা বেগুনের এরকম বেগুনি ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো সকাল থেকে ভেবেছিলাম যে আজকে কোনো ব্লগ শ্যুট করব না। তো তারপরে ভাবলাম যে না, একটু করি। আসলে কি বলো তো, এটা এমন একটা অভ্যেস হয়ে গেছে, না করলেও কিন্তু বেশ মনটা খারাপ লাগে। তো তাই একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে 8টা, আর আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি আজকের দিনটি অন্যান্য দিনের মতোই তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজ হলো শুক্রবার, আর এই যে দেখো আমি এখন বেগুনি ভাজা আমার হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই আর বাবু দুজনের জন্যই মুড়ি বেড়ে নিচ্ছি। তো বোন এখনও উঠেনি, বোন দুষ্টু, কেউ ঘুম থেকে ওঠেনি। তো ওরা উঠুক, উঠলে ওদেরকে আগে চা দেবো, তারপর মুড়ি খাওয়ার ব্যবস্থা করব। তো আজকে একটু তাড়ার মধ্যেই আছি। আজকেও আমাকে সেই বেলদা যেতে হবে। তো গতকাল যেমন গিয়েছিলাম আজকেও যেতে হবে। তো সেই জন্য একটু ব্যস্ততার মধ্যেই আছি। আর তোমাদের দাদা ভাই মুড়ি খেয়ে যাবে একটু বেনাপুর মাংস আনতে। তো এখানে তো আমাদের সামনাসামনি কোথাও খাসি কাটা হয় না, তো আজকে খাসি মাংস আনতে যাবে। তো খাসি মাংস আনতে গেলে একটু দূরেই যেতে হয়। তো ওই জন্য ওকে একটু তাড়াতাড়ি করে মুড়িটা দিয়ে দিচ্ছি। তো মুড়ি খেয়ে ও যাবে মাংস আনতে। আর বোন এসেছে, একদিনও এখনো পর্যন্ত মাংস হয়নি। তো সেই জন্যই তোমাদের দাদাভাই যাবে আজকে মাংস আনতে। আর এইদিকে দেখো আমি মুড়ি খেতে দিচ্ছি, আর কুট্টুস তো আমাকে মানে জ্বালাতন করে মারছে যে ওকে খেতে দিতে হবে। তো ওদের খাবারটা বেড়ে বেড়ে রেখে তারপর কিন্তু আমি কুট্টুসকেও খেতে দিয়ে দেবো। নাহলে কিন্তু ও আমার কোনো কাজই করতে দেবো না, শুধু পায়ে পায়ে ঘুরতে থাকবে, পায়ে মাথা কুলতে থাকবে। তো সেই জন্য ভাবলাম যে ওকেও একটু দিয়ে দিই। দেখো কেমন পায়ে পায়ে ঘুরছে, আমি যেদিকে যাচ্ছি আমার পেছনে পেছনে কিন্তু ও ঘুরে যাচ্ছে। আর এইদিকে বাবুর মুড়িটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, বাবু পড়ছে। আজকে তো টিউশন যায় না, তো বাড়িতেই আছে। তো এই যে দেখো এখন মা মেয়ে দুজনকেই খেতে দিয়েছি। আর এই যে মায়ের খাওয়া হচ্ছে কিন্তু মেয়ে খাচ্ছে না। আসলে কুট্টুস সব কিছু খায়, কিন্তু টুনটুনি আবার বেছে বেছে খায়। মাছ হলে খাবে, দুধ হলে খাবে, না হলে খাবে না, এমনি দিলে খাবে না। খুব স্বাদ বুঝেও। তো এখন আমি দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো স্নান করে পুজো সেরে আমার ভাত হয়ে গেছে। ভাত একটু ভাজাভাজি করেছি, আলু ভাজা, পটল ভাজা, আর মাংস হবে, আর ঠাকুমার জন্য একটু মাছের ঝাল বাটনা। তো এগুলো তো আমার সমস্ত কিছু হয়ে গেছে, শুধু মাংসটাই বাকি আছে। তো এখন এই যে দেখো মাংসটা রান্না করছি। তো ওইদিকে তো বোন আর দুষ্টু উঠে পড়েছে, আর বোন নিজেই আজকে চা বানিয়ে খেয়েছে, যেহেতু আমি ব্যস্ত আছি দেখে ও নিজেই চা করে নিয়েছে। আর মুড়ি খেলো না, মুড়ি খাওয়ার কথা বললাম তো বললো যে আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে একবারে ভাত খেয়ে নেবে। তো এমনি বেগুনি আর পকোড়ি আর চা করে খেয়েছে। আর দুষ্টুকেও একটু খাওয়ালো বিস্কুট আর জল করে। তো ওকে তো খাওয়ানো খুব মুশকিল, মানে খাওয়াতেই বেশি সমস্যা। তো এই যে দেখো আমি এখন মাংসটা বসিয়ে দিয়েছি। তো খাসি মাংস হতে একটু দেরি লাগবে, তো সেই জন্য একটু সময় নিয়ে রান্না করছি। আর রান্না যদি খারাপ হয় তাহলে তো তোমাদের দাদাভাইয়ের কাছে আমাকে প্রচুর বকা খেতে হবে। তো সেই জন্য একটু সময় নিয়ে বসাচ্ছি। কারণ যেহেতু কি বলতো, এই সমস্ত রান্নাতে না একটু তাড়াহুড়ো করলে কিন্তু রান্না সেভাবে স্বাদ হয় না, ভালো হয় না। তো সেই জন্য একটু সময় নিয়ে বসে বসে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয়। তো সেই জন্য একটু আগে থেকেই বসিয়েছি। এখন বাজে প্রায় ওই 10:30 মতো। তো এখন আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর 12টার দিক করে আমি যাব বেলদা। তো সেই জন্য হাতে অনেকটা সময় আছে, তো সময় নিয়েই আজকে রান্নাটা করছি। কি খেয়েছো তুমি? মিষ্টি খেয়েছো? অনেক খেয়েছো মিষ্টি? থাক থাক থাক, ওটা থাক, ওটা লাইট। তুমি কি করছিলে? খেলাধুলা? হ্যাঁ,
দুষ্টু এখানে এসে খুব খুশি। আসলে কি বলো তো, ও তো যেখানে থাকে, ওরা তো ভাড়া বাড়িতে থাকে, সেখানে তো এরকম বড় জায়গা, খোলামেলা জায়গা পায় না। তো এখানে এসে যখন দেখেছে এত বড় বাইর, এত বড় ঘর, হ্যাঁ, তো ও তো এত খুশি, চারধারে ছুটাছুটি করছে, মানে ভীষণ আনন্দে আছে। আর আমি জিজ্ঞাসা করছি যে কী রে, মিমির বাড়ি কেমন লেগেছে? বলছে মিমি কা ঘর বহুত আচ্ছা হ্যাঁ। আসলে ওরা যেখানে থাকে, টাটাতে থাকে, ওখানে তো সবাই হিন্দি কথা বলে। তো ও তো পুরো হিন্দি জানে, মানে সব কথাই হিন্দিতে বলতে পারে। তো বাংলাটাও কিন্তু ওর মা শেখায়, বলায়, কারণ যেহেতু এটা মাতৃভাষা, এটা তো ভুললেই চলবে না। তো বাংলাও জানে, আবার হিন্দিও জানে। আর এই যে দেখো, এরপর থেকে কিন্তু আমি কোনোরকম কোনো ভিডিও করিনি, সমস্তটাই বোন করেছে। তো আমি তো ওইদিকে রান্নায় ব্যস্ত, আর বোন এই যে দেখো আমার ফোনটা নিয়ে চারধারে ক্যামেরা করেছে। এই যে পুরো বাইরে আছে, আমাদের ধান মেলা হয়ে আছে, আর এখনও কাটতে অনেক বাকি আছে। তো আমার যাকে তো খুব রাগাচ্ছে, বলছে যে তুমি কি হতে চাও বলো। মানে ও তো এমনিতেই ক্যামেরাতে লজ্জা পায়, আর বোন তাতে আরও বেশি করে ওকে রাগাচ্ছে। আর এই যে আমরা দুজনে একটু কথা বলে নিচ্ছি, তো আমি ওকে বললাম যে তুই কোনো তরকারি করবি না, কারণ আমি মাংস করেছি, তো মাংসর তরকারি দেবো, সেটাই ওকে বলছিলাম। আর এদিকে বোন আমাদের কথাগুলোকে ক্যামেরা করছে, তো আমি তো ভয়েসটাকে মিউট করে দিয়েছি। বোন আজ বাড়ি চলে যাবে, সেই জন্য রিনা আমাকে বলছে যে বোন দুপুরে আমাদের এখানে খাবে। মানে এখানেও আমিও মাংস করেছি, আবার ওদেরও মাংস নিয়ে আসছে। তো সেই জন্য এখন তো প্রায় ওই 10টা সাড়ে 10টা বাজে, মানে আমার মাংস হতে হতে প্রায় 9:30 মতো হবে। তো বলছে যে তুই এখন খেয়ে নে ওখানে, আর তারপর আবার দেরি করে 2টো 2:30টার দিক করে আমাদের বাড়িতে ভাত খাবি। তো ওদের বাড়িতেও মাংস নিয়ে এসেছে, ওদের বাড়িতেও খাবে, সেটাই বললো। আর এই যে আমার যা ঠাকুরকে প্রণাম করছে, ঠাকুর জল দিচ্ছে, আর ওগুলো সব ভিডিও করছে, মানে বদমাসের তো ধারি। তাহলে তুমি ফেল, না মন জয় করতে বলে তুমি ফেল। আর এটা এই পরীক্ষাটা বছরে নয়, পুরো সারা জীবন ধরে চলবে। এখানে তোমরা কি করছো তোমরা জানো? এটা করলে তোমাদের কেমন গা কুটকুট করবে? তোমরা কি বলতে চাও ব্যাপার, তোমার গা কুটকুট করছে কিনা? ওরা এইখান থেকে। তো ওইদিকে আমার রান্না হয়ে গেছে, তো আমি রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য। তো ওদেরকে, মুনুকে আর নেপুকে একটু তরকারি দিয়ে আসবো, তারপরে আমিও খেয়ে নেবো, আর বোনকেও খেতে দিয়ে দেবো। কারণ আর বাবু যাবে আমাদেরকে ছাড়তে। আর এইদিকে দেখো ভাইদের ধান তোলা হচ্ছে, তো সেটাও একটু বোন ভিডিও করে নিয়েছে। তো আজকে সমস্ত ভিডিওটাই বোন করেছে। আর আমি তো আজকে সময়ই পাইনি, ক্যামেরা মানে ফোনটা ধরারও সময় পাইনি। সকালে একটু বেগুনি যখন ভেজেছিলাম তখন ফোনটাতে হাত দিয়েছিলাম, তারপর আর সময়ই পাইনি। আর এই যে দেখো আমার এই যে মুরগিগুলো, তো এই মুরগিগুলো দেখে কিন্তু সবাই, মানে আমার মুরগিগুলোর উপর লোভ দিচ্ছে যে কি রে এত বড় বড় মুরগি। বোনও এসে বলছে, "ইস দিদি তোর মুরগিগুলো বেশ বড় বড়।" আসলে এই মুরগিগুলোর উপর না অনেক মায়া পড়ে গেছে, সেই জন্য আর মারতে ইচ্ছে করে না। আর মুরগিগুলো তো আমার লক্ষ্মী, তোমরা তো জানোই। যেদিন থেকে এসেছে তার 1 মাস পর থেকে কিন্তু ডিম দেওয়া যে শুরু করেছে, এখনো বন্ধ করেনি। তো সেই জন্য ওইগুলোকে আর মারার কোনো রকম কোনো পরিকল্পনা নেই। তো মাংস কিনে খাবো ঠিক আছে, তবু কিন্তু ওদেরকে মারবো না। আর এখন দেখো এই যে আমি আর বোন খাবো, সেই জন্য একটু তরকারি বেড়ে নিচ্ছি। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ফোনটা নিয়ে দেবো? হ্যাঁ, পরে খাবি তাহলে ফোন দে। তুই তো হ্যাঁ কর, হ্যাঁ কর। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি। তো একদম রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু বিছানা তুলতে পারিনি, কারণ বোন অনেকটা দেরি করে উঠেছে, তো সেই জন্য। তো বেলার দিক করে কিন্তু বোন বিছানাটাকে গুছিয়ে রেখে দিয়ে গিয়েছিল। তো তারপর থেকে আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর এটা একদম সন্ধেবেলার ভিডিও। তো আমি এসে দেখি না বোন রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো ও যাবে যাবে বলেছিল, কিন্তু ফাইনালি যে ও যাবে সেটা আমি জানতাম না যে শিওর ও চলে যাবে। তো
তো এসে যখন দেখি বোন রেডি হয়ে গেছে, দেখেই কিন্তু মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো আমার। কারণ এইবারে বোন আসছে, একদমই সময় দিতে পারলাম না। দুদিনই তো আমার বাইরে বাইরে কেটে গেল, আর একদম সন্ধেও হয়ে গেছে। তো সেই জন্য বলছিলাম যে ওকে থেকে যেতে, যে আজকে থেকে যা, কালকে সকালে উঠে চলে যাবি। কিন্তু ও থাকলো না, তার কারণ দুষ্টুকে একটু ডাক্তার দেখাবে, আর ওরও কিছু কাজ আছে, তো সেই জন্য ও আর থাকলো না। 8:30। তো আমাদের রাতের ডিনার হয়ে গেছে। বাবু অল্প করে দুটো মুড়ি খেলো, আর দুপুরের মাটন ছিল, মাটন দিয়ে মুড়ি খেলো, আর আমি একটু ভাত খেলাম। আর তোমাদের দাদাভাই তো বোনকে ছাড়তে গেছে, তো ওইখানেই খাওয়া দাওয়া করে আসবে। তো বোন চলে গেছে, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। বোনের জন্যে যে বলবো সেরকমটা নয়, কিন্তু বঞ্চির জন্য সারা দিন তো বাড়িটা যেন মাথায় করে রেখেছিল, এত কথা এত কথা, মানে পাকা বুড়ি একটা। তো আজকে সত্যি ঘরটার মধ্যে ঢুকতে এত খারাপ লাগছে, ভালোই লাগছে না, ঘরটা পুরো ফাঁকা। আর ঘরের সমস্ত জিনিস কিভাবে ছড়ানো ছিটানো হয়ে আছে দেখতেই পাচ্ছো। তো সারাক্ষণ তো উৎপাত চলছে, তো এখন যেন ঘরটার মধ্যে থাকতে ইচ্ছা করছে না, এতটাই খারাপ লাগতেছে। কিন্তু কিছু তো করার নেই, মেনে নিতে হবে, কারণ মেয়েদের জীবনগুলো এরকমই হয়। তো বোন গেল আমার বাবার বাড়ি, তো ওইখানে দুদিন থাকবে, দুদিন থাকার পর তারপর ও টাটা চলে যাবে। মায়ের শরীরটাও ভালো নয়, তো সেই জন্যই গেল মায়ের সাথে দেখা করতে। তারপর বাবার বাড়িতে একটা কাজও আছে, তো ওই কাজটা মেটাবে, তো সেই জন্য চলে গেল। আমরাও এই যে খাওয়া দাওয়া করে নিলাম, আর তো কিছু ভালো লাগছিল না। তো ওইখান থেকে এসে শুভমকে আর অদ্রিজা দুজনকে পড়ালাম, পড়িয়ে উঠে আমিও খাওয়া দাওয়া করে নিলাম। বোন ফোন করে বললো যে জামাইবাবু এখান থেকে খেয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি আর কিছু রান্নাবান্না করি না, রান্নাবান্না করতে ইচ্ছেও করছে না। হ্যাঁ, তো যাই হোক, চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। উম, আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।